এ তুই কি দেখতেছস না, মানুষ মেয়ে নিয়ে ভিডিও বানায় রাতারাতি ভাইরাল হয়ে যাইতেছে, আর তুই কি এইগুলা একা একা পাগল ছাগলের মতো ভিডিও বানাস? এইগুলা এখন মানুষে বর্তমানে দেখে, মানুষ এইগুলা খায়। এই সমস্ত ভিডিও বানায় তুই জীবনে ভাইরাল হইতে পারবি? তোর চ্যানেলে জীবনে সাবস্ক্রাইবার হইব? তুই কয়েকটা সুন্দরী মেয়ে নিয়ে ছোট ছোট ড্রেস পরাইয়া কয়েকটা মডেলিং ভিডিও বানা, দেখ তুই রাতারাতি ভাইরাল হয়ে যাবি। তোর পরিচিত যদি কোনো মেয়ে না থাকে, প্রতি মেয়ে পিছু আমাকে তুই 1500 বা 2000 টাকা দিবে। তোর কয়টা মেয়ে দরকার আমি তোকে মেয়ে দিচ্ছি, তুই সেই মেয়েদেরকে দিয়ে যেভাবে খুশি সারাদিন সেইভাবে শুটিং করাইতে পারবে। দর্শক, আমার সমবয়সী, আমার সিনিয়র যারা যারা, আমার পরিচিত যারা যারা জানে আমি ইউটিউবে ভিডিও বানাই, আর আমার ভিডিও তেমন ভিউজ হচ্ছে না, আমার চ্যানেলে তেমন সাবস্ক্রাইবার নাই, তারা ম্যাক্সিমাম লোকে আমাকে এই উপদেশটা দিচ্ছে। আর আমি যখন তাদের কাছ থেকে এই উপদেশটা শুনছি, আমি কিছুক্ষণ নীরব থাকি, তারপরে আমি তাদেরকে বলি যে ভাই, আমি এখনো অনেক ছোট, তো মেয়ে নিয়ে ভিডিও বানানোর বয়স আমার এখনো হয় নাই, আর আমার মনের মধ্যে কনফিডেন্স আছে, ইচ্ছা শক্তি আছে। আসলে আমি ভালো কিছু উপস্থাপনার মাধ্যমে আমি নিজেকে বাংলাদেশে প্রেজেন্ট করব। তো তারা যখন আমার মনের ইচ্ছা শক্তির কথাগুলো শুনে, তো তারা আমার সামনাসামনি বা পিছনে তারা এই সমালোচনাই করে। তো এইভাবে ভিডিও বানা, তোর চ্যানেলে সারা জীবনও সাবস্ক্রাইবার হবে না, আর সারা জীবনও তুই ভাইরাল হইতে পারবি না। তুই বর্তমানে দেখতেছস না মানুষ কিভাবে ভাইরাল হইতেছে, তুই মেয়ে নিয়ে ভিডিও বানা, দেখ তুই রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তো আমি তখন তাদেরকে এই কথাটাই বলি, আসলে আমি ভালো কিছু উপস্থাপনার মাধ্যমে, আমি ভালো কিছু কাজ করার মাধ্যমে আমি নিজেকে বাংলাদেশে প্রেজেন্ট করতে চাই। আমি আজকে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতাম না, শেয়ার করতেছি শুধু একটা কারণেই, এই উপদেশটা আমার সমবয়সী, আমার সিনিয়রদের কাছ থেকে শুনতে শুনতে এখন আমার মনের ভিতরে একটা তিক্ত ভাব এসে গেছে। আসলে আমি কালো মানুষ, ছোটো মানুষ, হ্যাংলা পাতলা মানুষ, আমার কথা তেমন স্পষ্ট হয় না। তো তাও আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমার চ্যানেলে 150K সাবস্ক্রাইবার প্লাস হয়েছে। তো আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য এটা কিন্তু বিশাল কিছু। তো আমার কাছে 150K সাবস্ক্রাইবার 1 বিলিয়ন সাবস্ক্রাইবারের সমান। তো দর্শক, আমি কাউকে হেয় করার জন্য, কাউকে ছোট করার জন্য এই কথাগুলো বলছি না। তো আমার সমবয়সী, আমার সিনিয়র যারা যারা সবসময় আমাকে এই উপদেশগুলো দিয়ে আসতেছেন, তো আপনাদেরকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম। তো আপনারাও তো সবাই অ্যান্ড্রয়েড মোবাইল চালান, তো স্মার্ট মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল চালায় না এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। তো আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, তো আমি যেভাবে তিলে তিলে করে একটা চ্যানেল তৈরি করে 150K সাবস্ক্রাইবার করেছি আপনাদের সকলের ভালোবাসায়, সকলের সহযোগিতায়। তো আপনারা যারা যারা আমাকে শুধু এই উপদেশগুলো দেন, তো আপনাদেরও তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারাও তো স্মার্ট মোবাইল চালান, তো আপনারাও একটা ইউটিউব চ্যানেল খুলে 150K সাবস্ক্রাইবার চ্যানেলে করে তারপরে আমার সঙ্গে এসে কথা বলুন। আপনারা যারা আমাকে এইভাবে উপদেশ দেন, যারা আমাকে পরামর্শ দেন, আমি আপনাদেরকে আবারও ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম। তো আপনারাও 150K সাবস্ক্রাইবার ইউটিউবে করেন, তারপরে এসে আমার সঙ্গে কথা বলেন। 150K সাবস্ক্রাইবার ইউটিউবে করেন, তখন আপনি বুঝতে পারবেন সূর্য আসলে প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় নাকি পশ্চিম দিকে উদিত হয়। আসলে এক বছরে কয় মাস, কত দিন, আর 1 মিনিটে কয় সেকেন্ড, তখন আসলে আপনারা বুঝতে পারবেন। আসলে মুখ দিয়ে বলা, মানুষকে উপদেশ দেওয়া কিন্তু অতি সহজ, একদম ইজি। একটা কথা মুখ দিয়ে বলে ফেলা কিন্তু খুবই সহজ, কিন্তু মুখ দিয়ে বলা, চিন্তা করা আর তা বাস্তবে পরিণত করা কিন্তু আসলে এক না। আপনারা যারা যারা আমাকে এই উপদেশগুলো, এই পরামর্শগুলো দেন, আমি আপনাদের সকলকেই বলছি, আসলে আপনাদেরকে আমি হেয় করার জন্য, ছোট করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করি নাই। আসলে এই কথাগুলো শুনতে শুনতে আমার মনের ভিতরে এখন একটা তিক্ত ভাব এসে গেছে। তো আমি অনেক ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি অনেক কথা বলে ফেলেছি। তো আমার কোনো কথার মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমার মতো এই ছোট ক্ষুদ্র মানুষকে এত এত ভালোবাসা দিয়েছেন, 150K সাবস্ক্রাইবার করে দিয়েছেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই ভালোবাসা ও অভিনন্দন। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।